আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আসলে আমরা দ্বীনের দাওয়াতের কাজ করি। দ্বীনের দাওয়াত দেওয়া একটু কঠিন কাজ। এটা আগে শিখতে হয়, তারপরে মানুষের সামনে দ্বীনের কথাটা সঠিকভাবে বলতে হয়। তা আমরা এই জন্য ইসলাম শিক্ষার যে ব্যবস্থা আমাদের লাইনে, এটার সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করার পর প্রথমে আমি মাদ্রাসাতে পড়ানো শুরু করি, মসজিদে খতিবের দায়িত্ব পালন করি এবং ওয়াজের মাধ্যমে সারা দেশের মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি এবং এই চেষ্টা আজও অব্যাহত আছে। নির্বাচন করার চিন্তা আসলে কোনো সময় আমার মধ্যে আগে ছিল না। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশে সর্বপ্রথম ইসলামী রাজনীতি শুরু করেন। তখন থেকে আমাদের দেশে ওলামায়ে কেরামের মধ্যে ইসলাম ভিত্তিক রাজনীতি করার প্রেরণা জাগে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে কিছু ইসলামী দল প্রতিষ্ঠিত হয় এবং ইসলামী রাজনীতির কাজ শুরু হয়। আমার মধ্যে ইসলামী রাজনীতির বা এই অবস্থাতে আসার কারণ, আমি আস্তে আস্তে এটা আমার দিলের মধ্যে আসছে যে আমাদের দেশের প্রচলিত রাজনীতির দ্বারাতে মানুষ প্রতারিত হয় এবং ধোঁকা ছাড়া অন্য কিছু পায় না। তখন আমি চিন্তা করলাম, ইসলামী রাজনীতিটা তো এমন না, যেটা আমাদের ওলামায়ে কেরাম আজও পর্যন্ত মানুষকে বুঝাইতেছেন, যেটা মানুষ আমাদের দেশে, যদিও মুসলমানের দেশ, কিন্তু দেখা যায় যে ইসলামী রাজনীতিটা বুঝতে চায় না। কিন্তু ৫৪ বছরে এখন মানুষের বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতার পালাবদল দেখতে দেখতে এখন মানুষ একটু অতিষ্ঠ হয়ে গেছে। এখন মানুষের মধ্যে একটা অবস্থান সৃষ্টি হয়েছে যে আমরা আসলে এখন ইসলামকে ভোট দিয়া ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই এবং তাদের মাধ্যমে ইসলামী শাসনটা কেমন হয় এটা আমরা একটু দেখতে চাই। ওই সুবাদে ওলামায়ে কেরামের অনুরোধে আমি আসলে এখানে ইলেকশন করতে আসা বা ইসলামী রাজনীতির শুরু করা। চান্দিনাকে তো আমি, এটা আমার জন্মস্থান। একটা মানুষের নিজের জন্মস্থানের প্রতি একটা দরদ ভালোবাসা তো থাকেই। ওই হিসাবে চান্দিনার মানুষকে নিয়ে তো অনেক ভাবনা আছে। ইসলামের ব্যাপারে আমাদের চান্দিনাতে, এটা মুসলিম অধ্যুষিত একটা থানা, বেশিরভাগ মানুষই মুসলমান। যদিও অন্য ধর্মের লোকজন আছে, কিন্তু মুসলমান ধর্মের লোক হইলে কি হবে, সব মুসলমানের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কেউ মিথ্যা মামলার শিকার, কেউ চাঁদাবাজির কারণে অতিষ্ঠ, কেউ রাজনীতিবিদদের অপপ্রচার এবং মিথ্যার কাছে মানুষ অতিষ্ঠতার একবারে শেষ পর্যায়ে আছে। এই জন্য আমি চাইতেছি মানুষকে এই হতাশা, নির্যাতন, নিপীড়ন থেকে উদ্ধার করে মানুষের মনে যেন শান্তি আসে, এরকম একটা চান্দিনার ভাবনা আমার নিজের মধ্যে, এবং মানুষকে এটাই উপহার দিতে চাই যে চান্দিনার মানুষ যেন শান্তিতে থাকতে পারে, মিথ্যা মামলা চাঁদাবাজি থেকে একটু হেফাজতে থাকতে পারে। চান্দিনার মধ্যে আমাদের সামাজিক সমস্যা হইল, সমাজের মধ্যে তো একটা রাজনৈতিক প্রতিহিংসা একবারে বিদ্যমান। আপনারা জানেন এই ৫৪ বছরে আমাদের চান্দিনাতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কমপক্ষে ৫০-এর ঊর্ধ্বে মানুষ হত্যা হয়েছে। কমপক্ষে ১,০০০-এর উপরে একে অপরের নামে মিথ্যা মামলা দিছে। চাঁদাবাজির হিসাব তো আর করাই যাবে না। বহু মানুষ গৃহহারা, কেউ আগে ছিল গৃহহারা, ঘর থেকে ঘরে আসতে পারে না, এখন আবার নতুন করে অন্যদের কারণে আবার কেউ ঘর হারা।
অর্থাৎ পালা বদল হইলে ঘরে থাকার পালাও বদল হয়। এ আসলে সে থাকতে পারে না, সে আসলে এ থাকতে পারে না, এরকম একটা আমাদের সামাজিক অবস্থা। আমরা চাই সমাজ থেকে এই ধরনের অবস্থাটা দূর হয়ে যায়। ভাই ভাই সমাজের সবে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই যেন মিলেমিশে চলতে পারি, এরকম একটা পরিবেশ পরিস্থিতি চান্দিনাতে হোক, এটাই চাই। চান্দিনার উন্নয়নের কথা যদি আপনি বলেন, চান্দিনাতে 54 বছর যারা নেতৃত্ব দিচ্ছেন, চান্দিনার জন্য যথেষ্ট পরিমাণ কাজ ওনারা করছেন, কিন্তু দুর্নীতির কারণে কাজের কোনো ফলাফল মানুষ পায় না। দেখেন রাস্তাঘাটগুলা 54 বছরে কেউ কোনোদিন বলতে পারবে না একসাথে 6 মাস একটা রাস্তা ভালো হয়েছে, অথচ এই রাস্তাগুলোর তো কাজ সব সরকারের আমলে করা হয়েছে। কিন্তু দুর্নীতির কারণে যেখানে 100% কাজ হওয়ার কথা, ওখানে 30% কাজও হয় না, যার কারণে উন্নয়নে অবহেলা, মানুষের ভোগান্তি। আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ প্রথমেই এই যোগাযোগ ব্যবস্থাকে আমি উন্নত করব, এবং সর্বদিকে যেখানে যেখানে অবহেলিত চান্দিনা, ওখানে আমি ইনশাল্লাহ উন্নয়নের চেষ্টা করব। আর নারীদের ব্যাপারে মানুষ যেটা ভাবে, আলেমরা যদি ক্ষমতায় আসে নারীরা বোরকা পইরা ঘরে থাকতে হইব, নারীরা রাস্তায় বের হইতে পারবে না, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে। আপনি দেখেন সারা পৃথিবীতে এখন যদি 700 কোটি মানুষ হয়, তাহলে মাত্র 200 কোটি মুসলমান আছে, তাহলে 500 কোটি তো পর্দাহীন ভাবে আছে। কোন দেশে কোন মুসলমান এই পর্যন্ত বলছে যে কোনো অমুসলিম বোরকা পরতেই হবে, বাধ্যতামূলক তার বোরকা পরে চলতে হবে? এটা সারা বিশ্বে কোথাও নাই। বরং আমরা মুসলমান হিসাবে আমাদের ইসলামের দৃষ্টিতে কিভাবে চলতে হবে এই ব্যাপার নিয়ে কিন্তু বাড়াবাড়ি আছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের মেয়েরা হিজাব পইরা স্কুল কলেজ ভার্সিটিতে যাইতে পারেন, বলে যে হিজাব পরে আসতে পারবে না, এটা বাধ্যতামূলক করে। আমরা কিন্তু কোনো মুসলিমদেরকে এই ব্যাপারে চাপও দিই না, যার যে পোশাক আছে তোমরা ওইটা পরেই আসো। আমাদের উদারতা কোনো ব্যাপারে কিন্তু কম নাই। হ্যাঁ, মুসলমান হিসাবে আমাদের কি করণীয় এটা আমরা মানুষের সামনে প্রকাশ করি, কেউ মানে কেউ মানে না, বাকি সকলেরই মুসলমান হিসেবে মুসলমানের কথাটা মানা উচিত। এবং আমি সবার কাছে আহ্বানও করব যে যারা মুসলমান আছেন, অমুসলিমদের সংস্কৃতি না নিয়ে মুসলমানদের সংস্কৃতির উপরে চলেন, এটার মধ্যেই মুসলমানদের জন্য শান্তি নিহিত আছে। যুবকরা তো আমাদের দেশের না, সারা পৃথিবীর একটা সম্পদ। যে কোনো কাজ যুবকরাই বেশি করতে পারে। এমনকি আমাদের আল্লাহ পাকের কাছেও এবাদত যে মানুষ করে, বুড়া মানুষ একবারে বাচ্চা মানুষের এবাদতের কথা অত নাই, কিন্তু যুবকদের এবাদত আল্লাহ পাক খুব পছন্দ করেন, এটা আছে। আল্লাহ পাকও যুবকদেরকে পছন্দ করেন, এবাদতের দায়িত্বের জন্য তাদেরকে বলছেন তারা যেন বেশি করে। দুনিয়ার চলাফেরায়ও যুবকদের ভূমিকায় বেশি থাকে, এটা রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, অন্যান্যভাবে বলেন, সব জায়গায়। যেমন আপনারা দেখেন 5ই আগস্ট জুলাই আন্দোলনে 16 বছরে মানুষ যা না করতে পারছে, জুলাই আন্দোলনে কিছু যুবকদের প্রচেষ্টায় বিশাল বড় একটা অভ্যুত্থান হয়ে গেছে। এটা আমাদের সামনে। এই যুবকদেরকে নিয়ে ভাবতেই হবে। এই যুবকদের যেভাবে কল্যাণ হয় আমরা সেটা করার চেষ্টা করব। আমি যদি নির্বাচিত হই, চান্দিনাতে এই যুবকদের জন্য আমি চিন্তা করব তাদের কোনো কর্মসংস্থান ব্যবস্থা করা। এবং যুবকরা অনেক সময় অবহেলার কারণে কেউ নেশাগ্রস্ত হয়ে যায়, কোনো যুবক যেন অবহেলিত না থাকে। আমরা তাদেরকে যেইভাবে পারি কর্মসংস্থানের মাধ্যমে হোক, যেইভাবেই হোক, তারা যেন পরিবেশ বান্ধব হইয়া সমাজে সম্মানের সাথে বাঁচতে পারে, তাদের জন্য এরকম একটা ব্যবস্থা করার আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আসলে দেখেন, ইসলাম ধর্মটা শান্তির ধর্ম, এটা আমরা যেমন জানি অমুসলিমরাও জানে। আপনারা জানেন সারা বিশ্বে এখন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ রিসার্চ করে অমুসলিমরা তাদের কাজ সাজায় এবং দেশ চালায়। যদিও দুঃখের বিষয় হইল মুসলমানরা নবীর আদর্শ বাদ দিয়া
অমুসলিমদের সংস্কৃতি নিজেদের মধ্যে আইনা ইসলাম ধর্মটাকে, ইসলাম ধর্মের শান্তিটাকে অশান্তিতে পরিণত করতেছে। যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম প্রাইমারি জ্ঞানও আছে তারাও বুঝে ওলামায়ে কেরামের হাতে ইসলামের নবীর আদর্শে আদর্শবান হইয়া যেই রাজনীতি হবে এটার মধ্যে শান্তি থাকবে। এটা মুসলমান যেমন জানে, অমুসলিমরাও এটা ভালোভাবে জানে যে মুসলমান যদি নবীর আদর্শে আদর্শবান, যদি অরিজিনালি ইসলামী মূল্যবোধের কেউ যদি নেতৃত্বে আসে, তাহলে আমাদের কোনো ধর্মের মানুষের উপরে জুলুম নির্যাতন হবে না। এই কারণে এই চিন্তা থেকে প্রকৃত মুসলমানরাও আমাদেরকে সাপোর্ট দিবে, এবং যারা অমুসলিমরা আছে এই চিন্তা থেকে যে তারা আসলে আমরা নির্যাতনের শিকার হব না, তারা আমাদেরকে ঘরবাড়ি থেকে দৌড়াইবে না, তারা আমাদের কাছ থেকে চাঁদাবাজি করবে না, আমাদের মন্দির ভাঙতে আসবে না, তারা এই চিন্তা থেকে তারা শান্তির জন্য ইসলামের প্রার্থীকে, ইসলামের মার্কাকে ভোট দিবে। বিএনপি, এলডিপি বা আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, নারায়ণগঞ্জে একসময় ফ্রিডম পার্টিও ছিল, এই সবগুলা দলই প্রচলিত রাজনীতি। এই রাজনীতিটার একটা সুনাম আসছে। সুনামটা হইল এই যুগে রাজনীতি মানুষ এখন বুঝে, কেউ যদি কেউরে ধোকা দেয় তখন জিজ্ঞাসা করে, কি রে তুই আমারে ধোকা দিলি কা? আমি তোর লোক একটা রাজনীতি করলাম। অর্থাৎ এই 54 বৎসরে আমাদের দেশে জাতীয় পার্টি বলেন, ফ্রিডম পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, মানুষকে এমনভাবে একটা ধোকা বলেন, নির্যাতন বলেন, যেইভাবেই আপনি নেন, মানুষ এখন রাজনীতিটাকে একটা ধোকাবাজি হিসাবে চিনে। আসলে তো রাজনীতিটা ধোকাবাজির জায়গা না, রাজনীতিটা একটা সম্মানের জায়গা, রাজনীতিটা একটা ইনসাফের জায়গা। কিন্তু আমাদের এই প্রচলিত দলগুলা রাজনীতিটাকে ধোকায় পরিণত করছে। মানুষ এখন এটা 54 বছর পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে এটা বুঝতে পারছে। এই উপলব্ধি থেকে ওই দলগুলাকে বয়কট করবে এবং আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। চান্দিনার মানুষকে, চান্দিনাতে মুসলিম অমুসলিম সব ধর্মেরই লোক এখানে অবস্থান করতেছেন। চান্দিনার মানুষ দেশ স্বাধীনতার পরে আজ পর্যন্ত সব দলের নেতৃত্বই দেখছে। চান্দিনার মানুষ ধর্মভীরু। চান্দিনাতে বহু ওলামায়ে কেরাম আছেন। চান্দিনাতে কয়েকটা ইসলামী দলও প্রসিদ্ধ আছে। বিশেষভাবে তাবলিগ জামাতের বড় একটা ভূমিকা চান্দিনাতে আছে। চান্দিনার মানুষ, মুসলিমরা অরিজিনালি ধর্মভীরু, কিন্তু ধর্মভীরু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতিতে না আসার কারণে ওনারা ইসলামকে ভোট দেওয়ার জন্য, ইসলামী মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ হইতে পারে নাই। এবার যখন আমরা নির্বাচন করতেছি, হাত পাখার আওয়াজ ঘরে ঘরে দিছি, মানুষ আমাদেরকে ভোট দিবে, এরকম একটা খবর, এরকম একটা অবস্থান আমাদের সৃষ্টি হয়েছে এবং আমরা আশ্বস্ত হয়েছি। এই হিসাবে আমি চান্দিনার মানুষকে বলবো, দলমত নির্বিশেষে টাকা পয়সার লোভ এবং ভয়ের ঊর্ধ্বে থেকে, অনেকে ভয় দেখায় যে যত প্রচারণাই করুক পাশ কিন্তু আমরা করব। চান্দিনার মানুষকে আমি বলবো, এগুলো আগের কথা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের পরে এই কথাগুলো এখন আর চলবে না। এখন একটা মানুষের মধ্যে স্পৃহা আছে, মানুষের ইমানি শক্তি এবং মানবিক শক্তি দুটোটাই আছে। আর প্রশাসনিক ব্যবস্থাপনায়ও যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, নির্বাচনের পূর্বে তাদের উপরে বড় ধরনের অ্যাকশন হবে। যার কারণে কেউ চান্দিনাতে ভোট কেন্দ্র দখল দিবে, কাউকে ভয় দেখাবে, এটা পারবে না। এই জন্য আমি চান্দিনার জনগণকে বলবো, আগামী শান্তির আশায়, চান্দিনার উন্নয়নের আশায়, সঠিক নেতৃত্বের আশায় আপনারা
দলমত নির্বিশেষে ভয়ের ঊর্ধ্বে উঠে কেন্দ্রে আসবেন। আপনারা ইসলামের মার্কা হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন। আমরা ইনশাআল্লাহ সুখে দুঃখে সর্ব অবস্থায় এখন আমাদেরকে যেইভাবে কাছে পান, সব সময় আমাদেরকে ওইভাবে কাছে পাবেন। আপনাদের একটা পয়সাও অন্যায়ভাবে কেউ নিতে পারবে না। আমরাও দলীয়ভাবে আপনাদের কাছ থেকে একটা অন্যায়ভাবে হারাম পয়সা আমরা নেওয়ার চেষ্টা করব না। এতটুকু বিশ্বাস আপনারা আমাদের উপরে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।